এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ চোর পুলিশের অঙ্ক। এই চোর পুলিশের অঙ্ক সাধারণত এসএসজিডি বা ডব্লিউপি খুবই আসে, সাধারণত জিডিতে বেশি আসে। তো অঙ্কটা শিখে রাখো, কাজে লাগবে। ঠিক আছে, আর যদি ভালো লাগে লাইক করো, ফলো করো, আর চ্যানেলটাকে শেয়ার করো বেঙ্গল ক্যারিটা একাডেমিকে। তো অঙ্কটা দেখা যায় এখানে চোরের গতি, পুলিশের গতিবেগ বলছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, আর চোরের গতিবেগ কত 35 কিলোমিটার প্রতি ঘন্টা। ওদের মধ্যে ডিস্টেন্স কত 90 কিলোমিটার। আর 3টের সময় ঘটনাটা জানা গেছে। এই যে প্রশ্নটা করলাম, এটা থেকে আমরা 4টে প্রশ্ন পাবো, 4টে উত্তর বের করতে হবে। টোটাল টাইম কতক্ষণ পর ধরা পড়বে, এক্সাক্ট টাইম 3টের পর কটার সময় গিয়ে ধরা পড়বে, ডিস্টেন্স কত দূরে গিয়ে ধরা পড়বে চোরটা, আর আফটার 6 আওয়ার 6 ঘন্টা পর কত গ্যাপ থাকবে চোর আর পুলিশের মতো। এই 4টে প্রশ্ন এই কোশ্চেন থেকে ম্যাক্সিমাম হয়, এর বেশি হয় না। একটা প্রশ্ন থেকে আমরা 4টে উত্তর পেয়ে যাবো। কিভাবে করবো দেখো, প্রথম আমাদের কাজ হবে ডিস্টেন্সটা বের করা। অনেক সময় বলে দেয় আধা ঘন্টা পর এত গেছে বা 1 ঘন্টা পর, এখানে ডিস্টেন্স বলে দিয়েছে মানে আমাদের কোনো অসুবিধা নেই। ডিস্টেন্স কত 90 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো আমরা জানি চোর আর পুলিশ যখন একই দিকে ছোটে তখন গতিবেগ কি হয়, বিয়োগ হয়। তো গতিবেগ কত 54 পুলিশের, আর চোরে কত 45, বিয়োগ করলে 9 কিমি প্রতি ঘন্টা। আর টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। টাইম সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত 90 কিলোমিটার, স্পিড কত 9 কিলোমিটার। তো ক্যালকুলেশন করলে কত হবে 10 ঘন্টা পর ধরা পড়বে। প্রথম প্রশ্নটা আমরা উত্তর পেয়ে গেলাম। টোটাল টাইম নেবে 10 ঘন্টা। কত ঘন্টা পর ধরা পড়বে, 10 ঘন্টা পর। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি, এক্সাক্ট টাইম কটার সময় ধরা পড়বে। তো চুরি ঘটনা জানা গেছে 3টের সময়, 3টে থেকে 10 ঘন্টা প্লাস করবো। তো আমরা 3টে থেকে 12টা যদি প্লাস করি তাহলে সকাল 3টে বা 3টে AM, তার থেকে 2 ঘন্টা কম, তার মানে 1টা AM এ ধরা পড়বে। কটা AM এ, 1টা AM। দুটো প্রশ্ন হয়ে গেল উত্তর। 3 নম্বর প্রশ্ন কি আছে, ডিস্টেন্স কত দূরে গিয়ে ধরা পড়বে। তো সবসময় মাথায় রাখবে যখন জিজ্ঞাসা করবে কত দূরে গিয়ে ধরা পড়বে, যে সময়টা বের করতে হবে, সময় প্রথমে বের করতে হবে, যে সময়টা বের হবে তার সঙ্গে পুলিশের গতিবেগ কোন। কার গতিবেগ কোন, পুলিশের গতিবেগ। একটা মাথায় ঢুকি নাও। তো পুলিশের গতিবেগ কত 54 কিলোমিটার প্রতি ঘন্টা, আর পুলিশের গতিবেগ আমাদের সময় লেগেছিল কত 10 ঘন্টা। তাহলে কত দূরে গিয়ে ধরা পড়বে, 540 কিলোমিটার গিয়ে ধরা পড়বে। সবার মনে হতে পারে স্যার পুলিশ তো এগিয়ে গেছে। পুলিশ এগিয়ে যাক বা যেখানে যাক আমার দেখার দরকার নেই, আমার পুলিশের গতিবেগের সময় চোরের এই সময়টা গুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে 6 ঘন্টা পর চোর আর পুলিশের পার্থক্য কত বা কত দূরত্ব থাকবে। তো আমরা জানি 1 ঘন্টা কত যাচ্ছিল 9 কিমি প্রতি ঘন্টা, আর 1 ঘন্টা কত যাচ্ছিল 9 কিলোমিটার যাচ্ছিল। 6 ঘন্টা কত যাবে, তো 6 ঘন্টা যাবে 9 ইন্টু 6, তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার যাবে। তো 6 ঘন্টা কত যাবে 54 কিলোমিটার। তো প্রথমে ডিস্টেন্স ছিল কত 90, তার থেকে 54 বাদ, 90 থেকে 54 বাদ, তাহলে 36 কিলোমিটার বাকি থাকবে। কত কিলোমিটার বাকি থাকবে, 36 কিলোমিটার বাকি থাকবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 10 ঘন্টা। কটার সময় ধরা পড়বে, ভোরে 1টা। ডিস্টেন্স কত টোটাল 540 কিলোমিটার। আর 6 ঘন্টার মধ্যে তাদের মধ্যে গ্যাপ কত থাকবে, চোর পুলিশের মধ্যে দূরত্ব কত থাকবে 36 কিলোমিটার। যদিও অঙ্কটা বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আরও ভালো। লাইক করো, ফলো করো, আর চ্যানেলটা শেয়ার করো। আর যদি কারো কোনো অঙ্ক সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে, ফেসবুক কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। আমি অঙ্কগুলো পরে চেষ্টা করবো সলভ করে দেওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।